হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরা অনেক অনেক ভালো আছি। দেখো আজকে কোথায় চলে এসেছি, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। তো এই জায়গাটা হয়তো অনেকেই চেনো, আর আবার অনেকেও জানো না। কলকাতার একটা অন্যতম মহাদেবের মন্দির, বাবা বড় কাচারি। তো নামটা অনেকেই শুনেছো, অনেকেই হয়তো এসেছো। তো আজকে সেইটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কারণ আমি গিয়েছিলাম সোমবার দিন বাবার কাছে। অনেক দিন ধরে মন টেনেছিল, তাই জন্য শ্রাবণ মাসে তো সোমবারগুলো বাবার মাথায় জল ঢালতেই হয়। তো সেকেন্ড সোমবারটা আমি গিয়েছিলাম। দেখো এখানে দুদিকে কত দোকান আছে, যেমন থালা বাসন মানে পেতল তামা পাথরের সব কিছু দোকান আছে, তেমন খাবারের দোকান আছে। তো এখানে যারা এসেছো তারা অনেকেই জানো যে এখানে বাবা বড় কাছারি কতটা জাগ্রত। আর মহাদেবের এখানে এসে যাদের বাচ্চাদের ছেলে মেয়ে যা হয়, মনস্কামনা পূর্ণ হয়, অথবা বাবার কাছে এসে 6 মাসের বা 18 মাসের যাদের যে নিয়ম আছে, এখানে এসে আগে চুল দিয়ে যায়। ঠিক আছে, তো তারপরে যেটা একদম না করলেই নয়, চুলটা বাবার কাছে দিয়ে, আর এখানে একটা পুকুর আছে জানো তো তোমরা, এই রাস্তাটা দিয়ে যেতে হয়, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো বড় কাছারি কে কে এসছো আর কে কে জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। কারণ আমার আগের বছর জুলাই মাসেও আমি এখানে এসেছিলাম আমার মেয়ের চুল দান করতে বাবার কাছে। আর এই বাবার পুকুরে স্নান তো অবশ্যই করতে হবে, স্নান করে তবে পুজো দিতে হয়। মানে কি বলবো, এতটাই পবিত্র, আর বাবা বড় কাছারি এতটাই জাগ্রত। তো দেখো দুটো এখানে ঘাট আছে জানো তো। দুটো ঘাটের মধ্যে একটা ঘাটে প্রচণ্ড ভিড়, কারণ আগে একটাই ছিল, আর এত ভিড় হয় বলে দুটো করে দিয়েছে। তো এই যে পাশে দেখো আর একটা ঘাট ছিল, সেটাতে আমরা গিয়েছিলাম, কারণ এটা একটু ফাঁকা ছিল। কারণ ওই অত ভিড়ের মধ্যে বাচ্চা নিয়ে তো পাচ্ছিলাম না, তাই জন্য দেখো যে ফাঁকা। আমার মেয়েও পা হাত ধুয়ে চলে আসলো। আর অনেকে তো এখানে স্নান করে ডন্ডি কাটে, কারণ এখান থেকে স্নানটা করে ডন্ডি কাটতে কাটতে বাবার কাছে গিয়ে তারপরে পুজো দেয়। তো একদম কাছেই পুকুরটা, খুব একটা দূরে নয়। তো এই পুকুরের অনেক মাহাত্ম্য আছে, ঠিক আছে। তো আর দেখো তারপর আমরা চলে এসেছিলাম এখানে বাবার কাছে। কতটা ভিড়, কতটা মানুষ ভক্তি ভরে পুজো দিচ্ছে বাবার কাছে, মানে এলে তো মন প্রাণ জুড়িয়ে যায়, কি বলবো। আর কত সুন্দর সাজিয়েছে দেখেছো, পুরোটা সাজিয়েছে। আর একটা জিনিস তোমরা দেখো, এই যে কাগজগুলো ঝুলছে, এগুলো যে যার মনস্কামনা লিখে দিয়ে যায়, ঠিক আছে। তো মনস্কামনা পূর্ণ হলে তখন খুলে দিয়ে যায়। আর এই যে ডন্ডি কাঠ ছিল, বললাম না ডন্ডি কাঠ, এখানে যার যেরকম বাবার কাছে মানত করা থাকে সে সেইভাবে এসে ডন্ডি কেটে পুজো দিয়ে যায়। তো ভেতরে না ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, সেই জন্য ভেতরটা আমি নিয়ে যেতে পারলাম না। তো আর এতটাই ভিড় হয়েছিল, কি বলবো, দেখেছো কোথা থেকে সবাই দাঁড়িয়ে আছে। আমি দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু সকাল সকাল গিয়েছিলাম জানো তো, তাই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছিলো। তারপরে আস্তে আস্তে যত বেলা বেড়েছে ভিড় হয়েছে, মানে আমি 10টার মধ্যে গিয়ে আমার পুজো দেওয়া হয়ে গেছে, কারণ বাড়ি থেকে গাড়িতে করে যেতে হয়েছে, বাসে করে গেছিলাম। তো যাই হোক, সেটা যেভাবেই যে যাও না কেন, সকাল সকাল গেলে ভালো। আর যেহেতু সোমবার, তাই জন্য সারা দিন মানুষ আসতে থাকবে। অনেকে তো বাঁকে করেও জল নিয়ে আসে এখানে। তো বাঁকে করে জল নিয়ে আসে, শেওড়াফুলি থেকেও এখানে জল নিয়ে এসে ঢালে বাবার মাথায়। বাবার মানে কি বলবো, মহিমা প্রচুর প্রচুর মহিমা। তো দেখো এখানে আমরা পুজো দিয়ে দিয়েছি, আর আস্তে আস্তে ভিড় কিন্তু বেড়েছে, এই যে বাঁকে করে জল নিয়ে যাচ্ছে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তারপর আমরা আস্তে আস্তে বেরিয়ে আসলাম। ওখানে ধূপ মোমবাতি সব কিছু পাওয়া যায়, জল পাওয়া যায়, প্রসাদের ডালা, সব কিছু। এই যে এগুলো দেখতে পাচ্ছ, এখানে এক একটা ডালার দোকান। ওখানে গেলে বাচ্চাদের চুল কাটিয়ে, অথবা এমনিও তুমি প্রসাদের ডালা নেওয়ার জন্য ওখানে জুতো রেখে প্রসাদের ডালা নিতে পারো, সব কিছুই পাওয়া যায়। একটা দোকানে ঢুকলে তুমি সব পেয়ে যাবে, ধূপ মোমবাতি ডালা, তারপরে জল, মাটির ভাঁড়েতে করে ওখানে জল পাওয়া যায়, মানে বাবার মাথায় দেওয়ার জন্য। বাবার পুকুর থেকে জলটা নিয়ে নিতে হবে, আর বাকি সব জিনিস দিয়ে দেয়। কিন্তু জানো তো আমরা অনেকবারই গেছি, তো তাই জন্য আমি বাড়ি থেকে সব নিয়ে গেছিলাম, ঠিক আছে। তো বৃষ্টি হচ্ছিল, সেভাবে তোমাদের দেখাতে পারিনি। তারপরে চলে আসলাম, আসার পথে হেঁটে হেঁটে আসছিলাম, কারণ পরিবেশটা দেখবো বলে, কারণ যাওয়া হয় না না, সেই জন্য। তো এইভাবে দেখতে দেখতে একটা গোসাবের বাচ্চা দেখতে পেয়েছি, সেটাই তোমাদের তুলে ধরলাম। দেখেছো, দেখো
তো টাটা, এখানে সবাই ভালো থেকো, ভিডিওটা লাইক করে দিও একটু।